নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে এই ভিডিওর মাধ্যমে থাকছে রথযাত্রা কী এবং কেন পালন করা হয়। রথযাত্রা বা রথ দ্বিতীয়া হিন্দু ধর্মের একটি অন্যতম প্রাচীন এবং প্রধান রথ উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই উৎসব পালন করা হয়। এই দিন ভগবান জগন্নাথ দেব তার ভাই বলরাম বা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে বিশাল কাঠের রথে চড়িয়ে ভক্তরা শোভাযাত্রা সহকারে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে নিয়ে যান। রথযাত্রা পালনের কতগুলি মূল কারণ আছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেব তার ভাই বোনকে নিয়ে প্রতি বছর জন্মস্থান বা তাদের মাসির বাড়িতে বেড়াতে যান। গুন্ডিচা মন্দিরে 7 দিন বা 9 দিন থাকার পর তারা নিজ মন্দিরে ফিরে আসেন, যা উল্টো রথ বা বাহুড়া যাত্রা নামে পরিচিত। রথযাত্রার একটি বড় সামাজিক তাৎপর্য হলো এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ রথের দড়ি টানার সুযোগ পান। এটি ধনী দরিদ্রের ভেদাভেদ ভুলে একাত্ম হওয়ার উৎসব। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় রথের দড়ি টানলে বা রথের ওপর দেবতাদের দর্শন করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হয় এবং মানুষের সকল পাপ মোচন হয়। বিশ্বের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রথযাত্রাটি হয় উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দির থেকে পরিচালিত। এছাড়াও পশ্চিমবঙ্গের মাহেশ এবং কলকাতা সহ বিভিন্ন স্থানে রথযাত্রা হয়। ইস্কন মন্দিরেও এই উদ্যোগ নিয়ে জাঁকজমকপূর্ণভাবে এই উৎসব পালিত হয়। রথযাত্রা পেছনে পৌরাণিক কাহিনী বা ইতিহাসও আছে। রথযাত্রার পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয়, উড়িষ্যার প্রাচীন পুঁথি উৎকলখণ্ড অনুযায়ী মালব দেশের সূর্যবংশীয় রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ পেয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের প্রচলন করে। কৃষ্ণলীলার স্মারক হিসাবে দীর্ঘকাল মথুরা ও দ্বারকায় কাটানোর পর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এবং শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার কুরুক্ষেত্র যাত্রার আনন্দঘন মুহূর্তকে কেন্দ্র করে এই উৎসবের উৎপত্তি হয়। আবার পুরাণে উল্লিখিত আছে, পূর্বে ভগবান জগন্নাথ দেব নীলমাধব রূপে সবর রাজাদের দ্বারা পূজিত হন। রথযাত্রার মূল উৎসবটি টানা 8 থেকে 9 দিন ধরে উদযাপিত হয়। রথযাত্রার ঠিক 15 দিন আগে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে 108 কলস পবিত্র জল দিয়ে দেবতাদের স্নান করানো হয় এবং এরপর 15 দিন তাদের আর দর্শন মেলে না, যাকে অনাসর বলা হয়। আষাঢ়ী দ্বিতীয়ায় শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব, বলরাম বলভদ্র এবং বোন সুভদ্রাকে 3টি সুবিশাল কাঠের রথে চাপিয়ে তাদের জন্মভিটা বা মাসির বাড়ি, যেখানে গুন্ডিচা মন্দির, সেখানে নিয়ে যাওয়া হয়। 7 দিন গুন্ডিচা মন্দিরে কাটানোর পর আষাঢ়ের শুক্লপক্ষের দশমী তিথিতে দেবতারা পুনরায় নিজের মন্দিরে ফিরে আসেন এবং জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার এই 3 জনের 3টি আলাদা রথ থাকে। এই রথের আলাদা আলাদা নাম আছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ এবং বলরাম বা বলভদ্রের রথের নাম তালধ্বজ, আর দেবী সুভদ্রার রথের নাম দর্পদলন বা দেবদলন এবং তাদের রথের দড়ির আবার নাম আছে। পুরীর রথযাত্রায় 3টি ভিন্ন ভিন্ন রথের জন্য 3টি আলাদা আলাদা পবিত্র দড়ি ব্যবহার করা হয়।
রথের দড়িগুলির নাম হলো জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের এই রথের দড়ির নাম শঙ্খচূড় নাগিনী। বলরামের রথ তালধ্বজ, এই রথের দড়ির নাম বাসুকী নাগ। সুভদ্রার রথের নাম দর্পদলন এবং এই রথের দড়ির নাম স্বর্ণচূড় নাগিনী। রথযাত্রার এই 3 দড়ির টানকে অত্যন্ত পবিত্র পুণ্যময় বলে বিবেচনা করা হয় এবং এই দিনটিও খুব পূর্ণ দিন বলে মনে করা হয়। তাই যথারীতি বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই দিন ভগবানের রথের দড়িতে টান দেবার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। জয় জগন্নাথ।